বাইকটি দেখার আগে দুইটি চাবি দেখাবো। দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে এটা কিন্তু বোঝা মুশকিল, ঠিক আছে। দুইটি ইনটেক চাবি। টায়ার, এই যে টায়ারের রং, টায়ারের রঙই বলতেছে যে 0 কিলো চলা, ঠিক আছে। দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। বাইক আর বাইক, ঈদের পরে অনেক নতুন নতুন বাইক নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আজকে পার্সোনালভাবে সিবি হর্নেট দেখাবো। বাইকটি হচ্ছে রানিং বছরে, অর্থাৎ 24-এর বাইক। 24-এর বাইক এখন পর্যন্ত কেনা বেচা হয় খুবই কম, মানে 23-এর বাইক, 22-এর বাইক, 21-এর বাইকগুলো বেশি পাওয়া যায়, কিন্তু 24-এর বাইক কিন্তু পাওয়া যায় না সহজে। তো এই বাইকটি 24 জানুয়ারি মাসে 16 তারিখে উড়াইছে, অর্থাৎ হিসাব করলে 2 থেকে আড়াই মাস বয়স। 500-1000 কিলো চলে নেই, এরকম নতুন বাইক আপনারা নিতে মিস করবেন না। 24-এর বাইক কিন্তু শতকরা না, 1000-এ 1 পিস করে পাওয়া যায়। তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা ইতিমধ্যে কিন্তু আপনাদের জানা হয়ে গেছে। যেহেতু বয়সই কম, রানিং বছরের বয়স, রানিং বছরের বাইক, এটা না জানি কত কিলো চলবে বা না জানি কত পুরাতন হবে, এটা আসলে হাস্যকর হবে যদি কেউ প্রশ্ন করেন বাইকটি নতুনের মতো আছে কিনা। তো বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা দ্বারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফলো বাটনটা অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আগে দেখানোর আগে দুইটি চাবি দেখে নিন, কোন চাবিটা ব্যবহার হয়েছে ধরা কিন্তু মুশকিল, কারণ একটা বাইক 1000-ই চলে নাই। 24-এর বাইকের চাবি নতুন থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো চাবি এই কারণে দেখালাম যে বাইকটি মিটার 0 করা যায়, যেটা সত্যি কথা, কিন্তু চাবি এবং এই টায়ারগুলো 0 করা যাবে। দেখেন এই যে মাঝখানে ফুল কি শোরুম কন্ডিশনে আছে, বিটগুলো শোরুম কন্ডিশন, ঠিক আছে। 1 নম্বর প্রমাণ চাবি, 2 নম্বর প্রমাণ দিচ্ছি হচ্ছে সামনে টায়ার, আর 3 নম্বর প্রমাণ হচ্ছে এই হাইড্রোলিক। এইভাবে আঙুলে দেখবেন যে চুল পরিমাণ হাইড্রোলিক ক্ষয় যায় নাই, বা এইভাবে কিন্তু কয়জন দেখায়, আপনারা একটু যাচাই বাছাই করে গাড়িগুলো কিনবেন। শকআপ সহ মার্কেটটা দেখছেন, একটা চুল পরিমাণ আসর নেই। হেডলাইট গ্লাসগুলো দেখেন, ঠিক আছে, একদম শোরুম কন্ডিশন। এই সাইডে সিগন্যাল লাইট, হ্যান্ডেল, লকিং গ্লাস, চাপা, সুইচ সব কিছু কিন্তু অল ওকে আছে। দেখেন টাঙ্কিটা দেখেন, কি দেখবেন এই বাইকটি দেখার কি আছে, মাত্র 2-2.5 মাসের বয়সের বাইক। তারপরও দেখানোর চেষ্টা করতেছি দিনের মতো পরিষ্কার, কিন্তু আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন দিনের মতো পরিষ্কার। যেখানে হলুদ, যেখানে অ্যাশ কালার, যেখানে সিলভার, সব কিছু কিন্তু শো হচ্ছে ক্যামেরাতে। আপনারা কোনো কিছু ভাববেন না যে আসলে নতুনের মতো আছে কিনা, বাস্তব কথা, বাইকটি শোরুম কন্ডিশন, বাম্পারটা সহ। ইঞ্জিনের স্টিকারটা দেখে নিয়েছে। আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না, অনার্থক কথা বলা হবে এই বাইকের ইঞ্জিন সম্পর্কে, কারণ একটা বাইক 500-700 কিলো চলা আর 24-এর বাইক, এত তাড়াতাড়ি ইঞ্জিন সম্পর্কে কথা বলতে হবে, এটা শুধু সময় নষ্ট হবে, ঠিক আছে না। সাইড কভারগুলো দেখেন, পাওদানিগুলো দেখেন, প্রতিটা অংশ দেখেন, একদম শোরুম কন্ডিশন সব কিছুই, সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম সুপার ফ্রেশ এবং শোরুম কন্ডিশন। পিছনে সিগন্যাল লাইট, সামনে 2টি সিগন্যাল লাইট একদম নিখুঁত, পিছনেরটাও কিন্তু একদম নিখুঁত, তার মানে কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে না, এটা 100% শিওর। ব্যাকলাইট সহ, ব্যাকলাইট জ্বালানোই আছে। আর এটা হচ্ছে আমাদের মোকামতলা বাইক, আমাদের শোরুম থেকে বাইকটি দূরে হচ্ছে মাত্র 20 কিলো। যখন তখন মালিকানা চেঞ্জ করা যাবে, যাওয়া আসতে যতটুকু সময় এতটুকু, কিন্তু এই শোরুমে গিয়ে 10 মিনিটও লাগে না নাম চেঞ্জ করতে, ঠিক আছে। মানে খুবই ভালো লোক। তো বাইকটি নাম্বার ছাড়া আছে, যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো। যখন শোরুম কাগজ আপনার নামে পরিবর্তন হয়ে যাবে, তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। পিছনে টায়ারটা দেখাবো, দেখেন টায়ারের রঙই ওঠে নিয়েছে। একটা 0 কিলো চলা টায়ারই মাত্র এরকম হতে পারে, ঠিক আছে না। টায়ারের যে রং ওঠে নাই, এটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই যে 0 কিলো চলার টায়ারই এরকমই মনে হবে, এছাড়া কিন্তু
চলা যদি 5,000 হতো 4,000 হতো এরকম টায়ার কোয়ালিটি মনে হতো না, ঠিক আছে। এই সাইডে অংশগুলো দেখেন, সাইলেন্সার সহ একদম নিখুঁত আছে। পিছনে ডিস্ক এইভাবে আঙুলে দেখবেন যে চুল পরিমাণ ক্ষয় যায় নাই, এবং পাওদানিগুলো দেখেন একদম শোরুম কন্ডিশন। যে বাইক নতুন হয় সেই বাইকের প্রতিটা অংশই কিন্তু নতুন হয়, এটাই কিন্তু স্বাভাবিক। দেখেন ইঞ্জিন সম্পর্কে যদি কোনো ডাউট মনে হয়, মাত্র 2-2.5 মাসের বাইকের ইঞ্জিন, তাহলে বোকামি হবে। আর যদি এটাও যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে বলবো যে বাইকটি শোরুমে গিয়ে চেক করে নেবেন যে বাইকটা আসলে শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে কিনা। টাঙ্কের এই সাইডগুলো দেখাবো, ডান সাইডে যে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। যত কাছে নেব ততই কিন্তু গ্লেজ বাড়বে আর বাড়বে। আর যারা জ্ঞানী ইতিমধ্যে কিন্তু বুঝে গিয়েছেন যে বাইকটা আসলে কত নতুন হতে পারে। একটা বাইক 24-এর বাইক কি হবে বলুন। দেখেন হ্যান্ডেল, লেভার, সিগন্যাল লাইট সব কিছু কিন্তু সুপার ফ্রেশ আছে। উপরে অংশগুলো দেখেন, হ্যান্ডেলের চাপা সুইচ সব কিছু কিন্তু একদম ঠিকঠাক আছে। মিটারটাও ঠিকঠাক আছে, কারণ নতুন বাইক এটা মিটার ঠিকঠাক থাকবে না, এটা কথা হলো। দুইটি চাবি একদম ইনটেক, প্রথমেই দেখেছি চাবি একদম ইনটেক। মিটারটা দেখেন 443 কিলো পয়েন্ট 3, 443 কিলো পয়েন্ট 3। কাগজটা আনতে আমার আরও যাইতে হবে, ধরেন 500 কিলো চলা। এই গাড়ি নিয়ে যাব কাগজ আনতে, কাগজ রেডি হয়নি, কারণ নতুন গাড়ির কাগজ আজকে শুধু আমি মেমো নিয়ে আসছি। কালকেই 10টার মধ্যে আমার কাগজ দিয়ে দিবে শোরুম। এই জন্য আরও ধরেন 50-60 কিলো যোগ হবে, ঠিক আছে। এটা আপনাদেরকে শুনলে আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। এই সাউন্ড কোয়ালিটি এটা কি দেখবেন, সাউন্ড কোয়ালিটি দেখার এখানে কিছুই নেই। তো একটা বাইক 24-এর বাইক, 2-2.5 মাস বয়সের বাইক, 500 কিলো চলছে, কি হবে আপনারাই বলেন, কি হবে এখানে। বাইকটি এখন দামে আসবে, এই বাইকটির দাম 1,85,000 টাকা ফিক্সড প্রাইস। কারণ 2 মাস ব্যবহার করে উনি কিন্তু অনেক টাকা ডোনেশনে বিক্রি করেছে। এইদিকে ধরেন 20,000 টাকা, ওইদিকে 12,000 টাকা, তাহলে 32,000 টাকা মাত্র 2 মাসে উনি ডোনেশন দিয়েছে। তো বাইকগুলো আসলে কেনার বেচার টাইমটাও আপনাদেরকে খেয়াল করতে হবে। শুধু কেনার টাইম খেয়াল করবেন, এত টাকা, যিনি বিক্রি করতেছেন তারটা খেয়াল করবেন না। অনেক বাইকার আছে যে বিক্রি করার টাইমে যদি 20,000 টাকা লস হয়ে যায় তাই বিক্রি করে না। অনেক যারা হিসেব বেশি করে তারা ভাবে যে 20,000 টাকা লস হচ্ছে, তা বিক্রি করব না। তো যারা একান্ত প্রয়োজন মনে হয় তারাই কিন্তু বিক্রি করে এত টাকা ডোনেশন দিয়ে। তো যাই হোক, এই বাইকটি যারা এই দামে নেবেন তারাই ফোন নেবেন, 1,85,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।